আসসালামু আলাইকুম। দোহা এগ্রোতে সবাইকে স্বাগতম। আজ এসেছি আমার পাশের এলাকায় একটা আম বাগানে। সাথী ফসল হিসেবে পেঁপে চাষ করছে আলমগীর আঙ্কেল তার বাগানে। সো এই যে হচ্ছে তার আম গাছ, আম গাছের আম শেষ। তার আম বাগানের মধ্যে দোহা এগ্রোর কাছ থেকে নেওয়া, এটা ডিসেম্বরে করা বাগান। সো দেখেন আল্লাহর রহমতে পেঁপের সাইজটা কীরকম হলুদার। এই পেঁপেটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই যে পেঁপেটা দেখতেছেন, আমরা যদি হাত দেই দেখেন এক বিঘতের পরেও এখানে আছে হচ্ছে 4 আঙ্গুল, 4 আঙ্গুলের পর 2 আঙ্গুল, 1 বিঘত 6 আঙ্গুল এই পেঁপেটা। এই গাছের অবস্থা দেখেন, গাছের কন্ডিশন আল্লাহর রহমতে খুবই ভালো আছে এবং প্রতিটা গাছে খুব ভালো। এখন আমি দেখতেছি সেরার উপযোগী হচ্ছে প্রায় 15 কেজির মতো ফল গাছ থেকে হারভেস্ট করতে পারবে তিনি। তো সে পাকা করবে, তার চিন্তা হচ্ছে পাকা করবে, সে কাঁচা বিক্রি করবে না। কিছু পাকা ফল সে অলরেডি ছাড়ছে। শুরুর দিকের ফলগুলা যেহেতু বড় হইতে একটু সময় নেয়, এই কারণে হচ্ছে সে শুরুর দিকের ফলগুলা ছাড়ছে। এখন হচ্ছে সে পাকা করবে, সেটাই তার হচ্ছে ইচ্ছা। সো এই যে তার আম বাগান, 2টা আম গাছের মাঝখানে সে সাথী ফসল হিসেবে পেঁপে চাষ করছে। যেহেতু এই আম গাছগুলা বড় হইতে আরও মোটামুটি 2 বছরের মতো সময় লাগবে, সো এটা 2 বছর মেয়াদি সেই পেঁপে বাগানটা সে করতে চাইছে, যাতে 2 বছর থাকে। দেখুন আল্লাহর রহমতে কি পরিমাণ পেঁপে ধরে আছে, পেঁপের শেপটা কি, কালারটা কি। দোহা এগ্রোর সার্বক্ষণিক সহায়তায় সেই বাগানটা হচ্ছে সে করছে। প্রতিটা গাছে সে প্রপার পরিচর্যা করছে। প্রপার পরিচর্যা বলতে যেটা বোঝায় সেটাই সে করছে। দেখেন মাটি দেওয়ার সিস্টেমটা দেখেন, ঠিক আমরা যেভাবে মাটি দেই ঠিক একইভাবে তার হচ্ছে মাটি দেওয়া। পুরো বাগানটা ঘুরবো না, পুরো বাগানটা তার অনেক বড়। একাংশ আমরা দেখাচ্ছি, হ্যাঁ, একাংশের প্রতিটা গাছ আমরা দেখাচ্ছি যে দেখেন প্রতিটা গাছের ফলনের কি অবস্থা। এই যে কিছু গাছ একদম গোড়া থেকে হচ্ছে ফলন, আর যেগুলো লেয়ারটা একটু উপরে দেখেন, কিছু গাছ থেকে সে হারভেস্ট করছে, আবার কিছু গাছে আপনার শুরুর দিকে কিছু ফুল তার লস হয়েছে, কিছু ফুল তার পড়ে গেছে। ওই যে আরেকটা গাছ আমরা দেখতেছি একদম গোড়া থেকে ফলন, আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব সুন্দর অবস্থা। সো আপনারা যদি পেঁপে চাষ করতে চান এরকম সাথী ফসল হিসেবে, যেহেতু এটা দেশি একটা জাত, শাহী পেঁপে, পাকলে মিষ্টি, পাকা হিসাবে আপনি করতে পারেন। এই জন্য আপনি চাইলে আপনার হলুদের প্রজেক্টের মধ্যে পেঁয়াজ লাগাবেন, সেই পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ রসুনের মধ্যে অনেকেই আপনার এই চাষটা করতেছে যে পেঁয়াজের মধ্যে লাগাই দিল, পেঁয়াজটা উঠে গেল, তারপরে হচ্ছে সে পেঁপেটা করে ফেললো। বা শীতের আপনি যে কোনো সবজি করবেন, আগে পেঁপে গাছটা লাগাই দেন, লাগাই দেওয়ার পরে এরপরে এই যে মাঝখানে যে জায়গাগুলো থাকতেছে, মাঝখানে যে স্পেসটা থাকতেছে, এখানে আপনি টমেটো বলেন, ফুলকপি বলেন, বেগুন বলেন, মরিচ বলেন, আপনি চাইলে সবই করতে পারবেন। যেহেতু এটা ভাইরাস সহনশীল একটা জাত, সো এই ফসলগুলো যদি আপনি মাঝখানে করেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আমাদের এই জাতে কোনো সমস্যা আল্লাহর রহমতে হবে না। দেখেন প্রতিটা গাছ কি অবস্থা, প্রতিটা গাছের কি অবস্থা, কেমন পেঁপে ধরে আছে। এবং এই শাহী পেঁপের যদি আপনি পরিচর্যা বলেন, সেক্ষেত্রে পরিচর্যাটাও কিন্তু অনেক কম করা লাগে। শাহী পেঁপের পরিচর্যাটা তুলনামূলকভাবে অনেক কম। আপনি 10 থেকে 12 দিন পর স্প্রে দিলে যথেষ্ট। এরপরে হচ্ছে আপনি সারটা নিয়মিত আপনার ঠিক রাখতে হবে। প্রতি মাসে একবার করে সার আপনার দিতেই হবে। এইটা হচ্ছে আপনার একটা বাধ্যতামূলক জিনিস, কারণ যে কোনো কিছুই আপনার খাবার কিন্তু আপনার দরকার আছে। খাবার ছাড়া কিন্তু কোনো গাছ আপনার ভালো হবে না, খাবারটা আপনার লাগবে। দেখেন এই গাছটা যদি দেখেন কি পরিমাণ পেঁপে, এখানে আধা মণ প্রায় 20 কেজি পেঁপে। তো আল্লাহর রহমতে এখন সে হারভেস্ট করতেই পারবে। সে যদি হচ্ছে কাঁচা অবস্থায় সে ছিটতে চায়, একদম নিচের যে পেঁপেটা আছে মাশাআল্লাহ 2 কেজির উপরে আছে, পেঁপেটা 2 কেজির উপরে আছে। সো এই জাতটা সে হচ্ছে আমাদের কাছ থেকে কমলা সুন্দরী জাতটা নিছে, হ্যাঁ। আর আমাদের কাছে কমলা সুন্দরী বলেন, গ্রিন শাহী, রাজাশাহী, তিনটাই হচ্ছে শাহীর একটা ভ্যারাইটি। তিনটা অলমোস্ট হচ্ছে সেম ফলন, তিনটার অলমোস্ট হচ্ছে সেম ফলন। সো আপনাদের পরামর্শ, বীজ, চারা যে কোনো কিছুর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, আমাদের সাথে পাবেন ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।